মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় দুপুর পর্যন্ত ৩১ জন নিহত ও ১৬৫ জন আহতের কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বার্ন ইনস্টিটিউটে ব্রিফিংয়ে জানান, এখনও চিকিৎসাধীন ৬৯ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক আর ১০ জন শঙ্কামুক্ত। নিহতের বেশিরভাগই শিক্ষার্থী, ২ জন শিক্ষকও রয়েছেন। আগের দিন ২০ জনের মৃত্যুর সংবাদের পর সবারই প্রার্থনা ছিল আর যেন নতুন করে কোনো মৃত্যুর সংবাদ না আসে, কিন্তু সকালেই আরও ৮ জনের মৃত্যুর সংবাদ জানানো হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিয়মিত ব্রিফিংয়ে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান জানান, নিহতদের পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হলেও ৬টি মরদেহের পরিচয় তখনও নিশ্চিত করা যায়নি। মৃতদেহ শনাক্ত করা যায়নি, যাদের ডিএনএ নেওয়া হয়েছে। সকাল ১০টার দিকে আহতদের দেখতে আসেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, বিধ্বস্ত যুদ্ধ বিমানের ব্ল্যাক বক্স বিশ্লেষণ করে হয়তো দুর্ঘটনার কারণ জানা সম্ভব হবে, তবে প্রশিক্ষণ বিমান বা যুদ্ধ বিমানের প্রশিক্ষণের স্থান নিয়ে নতুন করে আলোচনা করা হবে। এই ধরনের ট্রেনিং কিভাবে, কোথায়, কোন চ্যানেলে করতে হবে, এগুলো আমার মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবসতি শহর, এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যায়। বেলা ১১টার দিকে সেখানে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বেলা ৩টার দিকে ব্রিফিংয়ে তিনি আরও ২ জনের মৃত্যুর খবর জানান। ওদেরকে যখন নিয়ে আসছে সবাই উৎকণ্ঠা, সে আমরা বুঝতে পারছি, কিন্তু এই ভিড়টা কম হলে আমাদের রোগীদের আনতে সুবিধা হতো। তো আজকে পর্যন্ত আমাদের যে তথ্য সেটা হলো ২৯ জন মারা গেছেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে বিকেল পর্যন্ত চিকিৎসাধীন ৬৯ জন। বার্ন ইনস্টিটিউটে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স আসছেন। এরপরে যদি কালকে বিদেশি দল আসার পরে যদি কোনো ধরনের নতুন কোনো ডিভাইস, এবং ওনারাও কিছু যন্ত্রপাতি নিয়ে আসবেন, সো যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে আমরা এই ব্যাপারে একদম সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিশ্চিত করছে যে সকল ধরনের সরঞ্জাম, ঔষধ, ফ্লুইড অথবা অন্যান্য যা প্রয়োজন সেগুলো এই হাসপাতালে ব্যবস্থা করবে। মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি দূর করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।